দু চার কথা বলতে না, কি বলছেন? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা ভাই, এই হ্যালোজিনটা এখন কে জেলে দিলেন? ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো দিনের বেলা। হ্যালোজিন এত গরম, একে আসরে এত গরম, তার মধ্যে আবার কেউ হ্যালোজিন জ্বালে। এখন আলো যা তেজ, তো সেই জন্য আমি আহামরি আপনাদের কাছে এত কথা জিজ্ঞাসা করি নাই। কি বললাম আমি আজকে আপনাদের কাছে? কি বলেছিলাম? কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, একটা হচ্ছে নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ। তাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছো তুমি কোন কৃষ্ণ, নাকি বলছেন? এই কটা কথা আমি আলোচনা করেছিলাম, একটু একটু বলেছিলাম। আলোচনা একটু দাবি রাখার জন্য আজকে ভগবানের কাছে আপনারা যে এই মুখের বাণী শুনলেন, সেই কথাটা আমি একটুখানি আলোচনা করেছিলাম। তা উনি আপনাদের কাছে বলছে, মামা তোমার রাজ্যে তুমি ফিরে চলে যাও। মামা যে কি হয় দেখুন, ধামা বেরিয়ে যাবে। বাবারে, ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে হচ্ছে? কি বলছেন? সে ভুবন বাদ্য করার মতন কদিন আগে উঠেছিল না, কাঁচা বাদাম, সেই মনে হচ্ছে তাই তো করতে আসছি নাকি? হ্যাঁ, আর কদিন আগে রানাঘাটে রানু মণ্ডল ছিল, তেরে মেরে, সেও চলে গেল ফিরে, নাকি বলছেন? কিন্তু আজকে যখন শকুনি মামা এসেছে, তার রাজ্যে কিন্তু সে ফিরে যাবে না। কথাটা আলোচনা ছিল, বলো তুমি প্রত্যেক দিন এই কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদেরকে সাহায্য করেছো, কিন্তু পঞ্চ পাণ্ডবরা তোমাকে পাশা খেলায় ডাকলো না, আর তুমিও তাদেরকে সাহায্য করতে গেলে না কেন? সেই দিন তুমি কোথায় ছিলে, কোনখানে গিয়েছিলে? কি তাই তো? এর উত্তরটা আপনারা কে পেয়েছেন? 50 টাকা কে দিয়েছেন? হাত তুলুন। হয় টাকা ডবল লাগবে, না ফেরত দিতে হবে। ঠিক ঠিক। কি বলছেন? হ্যাঁ, ভগবানকে কেউ টাকা দেয়? আপনাদের বুদ্ধি নাই? দুটো কাঁচা কলা দিতে হবে, নকুলদানা বাতাসা দিতে হয়, বুঝতে পারছেন? আর তাতেও যদি না থাকে, একটুখানি তামা তুলসী গঙ্গা জল দিয়ে ওই গোবিন্দের চরণে একটুখানি নামিয়ে দিতে হবে, না কি বলছেন? না, তাহলে আমি সেই কথা বলেছিলাম যে তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে সব সময় রয়েছো পঞ্চ পাণ্ডবদের কাছে, তাহলে এই পাশা খেলায় সেদিন তুমি সাহায্য করতে এলে না কেন? ভগবান থাকতে পঞ্চ পাণ্ডবরা হারলো কেন, না কি বলছেন? একটা নিত্য ধন, একটা অনিত্য ধন, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও না মেলে বোঝের বোজেন্দ্র নন। বাবারে বাবার, তা আমাকে বলছে এর কোনো দেখেছেন? এর মাথায় ছিট হয়ে গিয়েছে, এর কোনো জ্ঞান নাই। মরার আগে যেগুলা কথা 17 দিনে তুমি তো শেষ হয়ে গিয়েছো, তাহলে জানলে কি করে কিসের জন্য যে পঞ্চ পাণ্ডবদের 5টা ছেলে মারা গেল? তাহলে মৃত্যুর পরে তুমি কি জানতে পেরেছো? হ্যাঁ আমি জানি, আমি ভূত ভবিষ্যতের কথা সবারই কথাই জানতে পারি, বুঝতে পারছেন? যেমন দশরথ রাজা 4টে ছেলে ছিল, রামচন্দ্র, লক্ষণ, শত্রুঘ্ন, ভরত ছিল না বাবা, তবু কিন্তু তার আত্মাটা একবারে যাকে বলা হয় পেত আত্মা, অর্থাৎ ভূত হয়ে সে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, নাকি বলছে? হ্যাঁ, পিণ্ড নেওয়ার জন্য পুত্রের হাতে, কিন্তু অবশেষে সেই পিণ্ড কিন্তু পায় নাই। পেয়েছে কার হাতে পেল? লক্ষ্মী রূপা সীতার হাতে। সে কিন্তু পিণ্ড দান করেছে লক্ষ্মী, নাকি বলছেন? করে নাই? কেন করলো না? রামচন্দ্রকে জটাই পক্ষীর কাছে দিয়ে দিয়েছিল। তাহলে একটা পুত্রকে যাকে দান করা হয়, সেই পুত্রের কাছ থেকে পিণ্ড নেওয়ার দরকার আর নাই। তাহলে সেই জন্য আমি তোমার কাছে একটুখানি কথা জানতে চেয়েছিলাম। যাক, উনি খুব ভালো বলেছেন, সুন্দর বলেছেন, আপনাদের কাছে আলোচনা করেছেন। আমি বলবো না যে হয় নাই, হয়েছে। যার যেমন ভাব তার তেমন লাভ। আমি আপনাদের মতো শ্রোতা হয়ে বসে বসে শুনছিলাম ওইখানে দাঁড়িয়ে, বুঝতে পারছেন? কিন্তু মনে মনে ভাবলাম না, আমি আজকে শ্রোতা নই, বিপক্ষ একজন বক্তা, বুঝতে পারছেন? কোন পথে গেলে পারে, কোন দিকে চললে পারে একটুখানি ভগবানের বর্ডারটা আটকানো যাবে। তাহলে যাক, যারা কৃষ্ণ ভক্ত লোক আছেন, আমার বাবার দল, আজকে আমার কথা যেন রাগ করবেন না। 2-4টে কথা না বললে কমিটি দাদারা পয়সা দেবে না, বুঝতে পারছেন? কেন বলুন দেখিনি? কৃষ্ণ পদে যাদের মতি আছে, একটা কথা আছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে হয় বনের মধ্যে একাকিত খাড়া, বুঝতে পারছেন? তাহলে সংসারকে পরিত্যাগ করে গোবিন্দকে ভজনা করতে যায় বনের মধ্যেখানে। কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 18 বছর, কেউ দেখবেন 22 বছর থাকে না, যুগে বসে থাকে না বাবা। তাহলে সেই কৃষ্ণকে পেয়ে পঞ্চ পাণ্ডবদের হয়ে আজকে এই মা লোকালিতি করতে এসেছে, বুঝতে পারছেন? তুমি নন্দ ঘোষের ছেলে
এক কাজ করো গা, হিজুলির বাজার গিয়ে দুধ ছেনা বেচা কেনা করো গা, বুঝতে বেশ বেশ বেশ। না এই যুদ্ধের মর্ম তোমার কি দরকার আছে? আমাদের আজকে আমার যে ভাগ্নেরা আছে কৌরব আর পঞ্চপাণ্ডব, এরা ভাই ভাই ঠাঁই ঠাঁই, নাকি বলছেন? ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি, নাকি বাবা? 6টা রকমের পোকা আছে দেখবেন এই বর্তমানে। চোষো পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানারি, মেজেরা, উই পোকা, আর একটা বেশি নামে পোকা আছে, নাকি বলছেন? যে ধানকে ধ্বংস করে দেয়। বছর 7 আগে এই ধানের একবারে পোকাতে সব শেষ করে দিয়েছিল, তাই নাই? সব জায়গাতে। এখন কাকাকে তুলে দিয়ে না তো মেলা গান শুনছে না, কম্বলের আশায় শুয়ে আছে কে জানে। বাবারে খুব গান শুনছে, মনে করে যখন গান শেষ হয়ে যাবে মনে করবে এবার আরম্ভ হবে বোধহয়, বুঝতে পারছেন? হ্যাঁ, বাড়ি পাঠিয়ে দেন, বাড়ি পাঠিয়ে দেন, ঘুমোইছে খুব ভালো। তাহলে সেই কথা আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম। যাক, উনি কৃষ্ণধন জগতের প্রতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি, যার অশেষ করুণা কৃপার দ্বারাই আজকে পঞ্চপাণ্ডবদের হয়ে এসেছে না। যাওয়ার সময় একটা কথা কিন্তু খুব খারাপ লেগেছে, বুঝতে পারছেন? সব কথাটা ভালো হলো, কিন্তু একটা কথাতেই গন্ডগোল হয়ে গেল। কি কথা? বললো তোমার বাবা সুবল রাজা, তোমরা 100টা ভাই, তোমার বোন একটা মাত্র নামজার গান্ধারী, সেই গান্ধারীকে কিনা ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছো। কত বড় জ্বলন ধরনের কথা বলছে বলুন দেখিনি। আরে কৃষ্ণ বাবা ভাগ্নে সবার বিয়ে তো পাঁটার সঙ্গেই হয়, তাহলে আমার বোনের নাকি পাঁটার সঙ্গে হয়েছে নাকি, নাকি বলছেন? আরে এর মায়ের কার সঙ্গে হয়েছে? খাসির সঙ্গে হয়েছে নাকি? লজ্জা শরম নাই তো বেহায়া, বুঝতে পারছেন? এক কান কাটা হইলে পারে সাইড দিয়ে যায়, আর যা 2 কান কাটা হবে সে গ্রামের মধ্যে দিয়ে চলে যাবে, দেখবে। তা এ তো 2 কান কাটা মাল তো ভালো নয়, খুব একটা চরিত্রবান নয়, এই চরিত্রটা তো খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? তাহলে বলছে পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে, বেশ করেছে। বিয়ে তো পাঁটার সঙ্গেই হয়। কে বিয়ে পাঁটার সঙ্গে হয়, বিয়ে খাসির সঙ্গে হবে? কি বলছেন? তাহলে একে কি বলতে হয় বলুন দেখিনি? যা তাই না আসছে, মুখে আটকাইছে না কিছু। আজকে আমার বোনটা কে হয়? তোমার সম্বন্ধে পিসিমা। তাহলে পিসিমা যদি পাঁটার সঙ্গে বিয়ে হয়েও থেকেছে, তাতে কি ক্ষতি হয়েছে সেই কথাটা সমাজের মধ্যে বলতে আছে বাবা। হ্যাঁ, তাহলে পিসিমাকে ছোট করা হয়েছে না? চিন্তা করুন তো। যা বলে ফেলেছে, ছেলে মানুষ তো, বয়সটা খুবই কম, বুঝতে পারছে? খুব কাঁচা বয়স, এখন 60 বছর হয় নাই। আর 60 বছর না হলে না বালক থাকে, আর 60 বছর হওয়ার পরে সা বালক হয়ে যায়, বুঝতে পারছেন? তোর বয়সটা খুবই কাঁচা হয়ে গিয়েছে এখন। তো যাক, সেই কথা আমি আপনাদের কাছে বলতে চাই না, একটা ছোট্ট করে কথা বলি, দিয়ে গানের মধ্যেখানে চলে যাই। দেখবেন আমার সত্যি কথা বলছে, আমি একটু বরাবরই মুখ রাখুক, মানে স্পষ্ট কথা লোকের সামনে বলতে ভালোবাসি বাবা, বরাবর ছোটো থেকে। তা আমার এই ভাই প্রসঙ্গে আজকে গান চলছে, আমি মামা শকুনি। যতই হোক আমি অরিজিনাল মেয়ে ছেলে, তবুও কিন্তু বেটা ছেলের অভিনয় করছি না, কি বলছেন? যাহা নয় তাহারই নয় অভিনয়। এই দেখুন আপনাদের এই নদীয়ার বুকে, বেশি দূরে নয়, কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন না? আর তার সঙ্গে একটা সহচর ছিল, নাম যার গোপাল ভাঁড়। রাজামশাই একদিন গোপাল ভাঁড়কে বললেন, গোপাল ভাঁড় এক কাজ করো, তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দাও। 14। ওমা গান শুনছেন তো না ঘুমুইছেন? ঘুমিয়েন না, আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? খবরদার না, মেয়ে ছেলে খবরদার ঘুমিও না মা, তোমরা ঘুমুইলে আমার ঘুম আসবে, বুঝতে পেরেছো? তা রাজা কৃষ্ণচন্দ্র বললেন গোপাল ভাঁড়কে, গোপাল 3টে 14 খুঁজে এনে দে। তা বলছে, বাবু 14 কোথা পাবো? বললো কৃষ্ণনগরে বাদুর তলা চলে যা, দিয়ে ওই দিকে দেখবি মেলা 14 আছে, সেইখানে একটু খোঁজাখুঁজি করবি। তো গোপাল ভাঁড় যথারীতি কথার মতো, মনে করুন রাজার কথা শুনে, ও এখন 4টি মুড়ি নিয়ে 1 বোতল জল নিয়ে ও 14 খুঁজতে বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? আস্তে 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 এসে দেখছে বাদুর তলাতে এক ভদ্রলোককে পেয়ে গিয়েছে। আগেকার দিনে দেখছে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে চেপে বসে আছে। ধানের বস্তা, 1 বস্তা ধান 60 কেজি ওজন, আর গাধার পিঠে চেপে বসে আছে, আর 10 কেজি বোচকা বুচকি। তা গোপাল ভাঁড় ডেকে জিজ্ঞাসা করছে, ভাই শোনো শোনো, এই যে তুমি গাধার পিঠে চেপে বসে আছো 60 কেজি ধানের বস্তা নিয়ে, এর কারণটা কি? বলছে, দাদা বললেন না এই গাধাটা তো মেয়ে ছেলে, কদিন পরে বাচ্চা হবে, তাই এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। গোপাল ভাঁড় বলছে, এর মতো 14 লোক তো কেউ নাই, এর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, 1 কুইন্টাল 20 কেজি,
আবার 10 কেজি বোচকা বুচকি আছে, তাহলে হইল কত? 1 কুইন্টাল 30 কেজি নাকি বলছেন? তাহলে এর কষ্টটা কমলো না বাড়লো বলুন দেখিনি বাবা? বলে চলো চলো তোমাকে রাজার কাছে নিয়ে গিয়ে পুরস্কৃত করা হবে। বললো বেশ ঠিক আছে। এবার পরের দিন সকালবেলায় রাজামশাই যখন 10টায় বিচার করতে বসেছে, তখন গোপাল ভাঁড়কে বলছে, গোপাল তুমি চোদ্দু খুঁজে পেয়েছো? বলে হ্যাঁ বাবু পেয়ে গিয়েছি। বললো কই? বলো ওই দেখুন বান্ধা আছে। তো গাধা সদ্দু নিয়ে আসছে, তখনও ঠিক ওই গাধার পিঠে চেপে বসে আছে। তা বলছে আপনি কী জন্য চোদ্দু প্রমাণ হয়েছেন, পুরস্কার নেবেন? বলে এই যে 60 কেজি ধানের বস্তা, কয়েকদিন পরে গাধাটার বাচ্চা হবে, তাই তার বাচ্চা যাতে হয় কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। তা রাজা মনে মনে ভাবছে এর মতো তো বোন চোদ্দু কেউ নাই, ঠিকই তো বটে। তা গোপাল ভাতার চোদ্দু ঠিকই এনেছে, এইবার নিয়ে এসে হাজির করেছে। বলো বসো এখানে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। তখন গোপাল ভাঁড়কে বলছে আর দুটো কই? বলে এই দেখুন রাজামশাই, আমি বুকে হাত দিয়ে বলছে আমি একটা চোদ্দু। বললো কেন? বললো আমি যদি চোদ্দু না হইতাম তাহলে চোদ্দু খইতে যেতাম নাকি বলছেন? দুটো হয়ে গেল। বললো আর একটা কে? বললো ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলে নির্ভয়ে বলি ফেলাও। বললো আপনি তো মেন চোদ্দু, আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন। ঠিক ঠিক কি বলছেন? তা আমি কার পাল্লায় পড়েছি তা ঠিক নাই নাকি? হ্যাঁ, 18 দিনের যুদ্ধের আগে যেসব অন্তরঙ্গের কথা তোমার সঙ্গে আমার হয়েছে, প্রত্যেক দিন দেখাশোনা, সেটা তুমিও জানো আর আমিও জানি। তাহলে কথাবার্তাটা কি বলছো? চোদ্দুর মতো হচ্ছে না? কি বলছেন? তাই বেশি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজা আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। আপনাদের কাছে বলছি, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, আর যে আমার বাবার দল তথ্যর লোক তারা তথ্য নেবেন, আর যে ভাইয়েরা গর্তের লোক তারা গর্তে নেবেন। বুঝতে পারছেন? কবি গানে তথ্য আছে, তথ্য আছে, আর গর্ত আছে। কবি গান গাইতে গেলে পারে কিছু কিছু কথা সবসময় মহাভারতের পাতায় পাওয়া যাবে না, নাকি বলছেন? না, তাহলে যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে এই ভূভারতে, নাকি বলছেন? প্রথমে আমি কি বললাম? মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শোনে পুণ্য বান। তাহলে আপনারাও পুণ্য, আমরাও ধন্য, আর যারা দিয়েছেন কমিটিরা তারাও পুণ্য লাভ করার জন্য এই কবি গানটা দিয়েছে, নাকি বলছেন? না, তাই আপনাদেরকে বলছি, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা পাগলা ওরে পাগলা পাগলা রে দাদাবাবু এসে আমাকে 20 টাকা দিয়েছে, নাকি বলছেন? বলো 10 আর 10 20,
গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে বিষ খাইয়ে নিস, নাকি বলছেন? একটা বয়হসী দৈন্তস বিষ, একটা বয়হসী তালবুস বিষ, আর একটা বয়হসী পেট কাটা মধ্যাহ্নস বিষ, নাকি বলছেন? এক বিষ মানে ধানের জমিতে স্প্রে করা, এক বিষ মানে সংখ্যা, আর এক বিষ মানে অমৃত দান করা, নাকি বলছেন? তাহলে যিনি আমাকে 20 টাকা দিয়েছেন, আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই 20 দিক যেন মঙ্গল হয়, নাকি বলছেন? 20টা দিক দিয়ে যেন মঙ্গল হয়। সেই জন্য বলছি বাবা, মজেন না, আপনারা কেউ এর কথা শুনে মজবেন না। আর ভাইদেরকেও বলছি তোমরা মজো না, কারণ পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, নাকি? পাগলে কি না বলে, বিড় করতে করতে বলে চলে যাবে, রাস্তা দিয়ে দেখবেন একবারে এইদিকে যত গ্রাম আছে সব চলে যাবে, কিন্তু যে নিজে পাগল সে কিন্তু স্বীকার করবে না যে আমি পাগল। আর ছাগলে সব খায়, ফল মিষ্টি পাতা চোতা সব খেয়ে নেবে, কিন্তু সকালবেলায় কানে ধরে টেনে যদি বলা হয় বড় দাদার সঙ্গে ঝগড়া, ওর বাড়িতে যেন যাবি না, দড়িটা খুলে দিলে এমন বেঈমান জাত আগে তার বাড়িতেই হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সব খায়, ছাগলে ঘুষ খায় না। খায়? ওমা ঘুষ খাবে? খেয়েছে কোনোদিন ঘুষ? ছাগলে খায় না। আর পাগলে কি না বলে সে নিজে স্বীকার করে না। তাই বলছি মজো না গো মজো না, মজো না এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়। ওরে লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না মজো না। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। দেখবেন অনেক অনেক বিয়েতে ঢোল ছানায় তবলা বাজে, আবার ফুলোর বাসিও বাজে, বাজে না? আচ্ছা যক্ষা কাশি রোগ যদি ধরে যায় তাহলে সে বাঁশি আর বাজানো হবে? সে কাশবে না বাঁশি বাজাবে? তা এ পরের কাঁদন কাইনতে এসেছে, নাকি বলছেন? একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব, এ মুচ্ছুদি করে কুকুরের মতো ল্যাজটা নড়াইছে কেন আমি তো বুঝতে পারছি না। এর কতটুকু লাভ আছে কে জানে। হায়ার করা মাল বটে, নাকি বলছেন? হ্যাঁ, হায়ার হয়ে এ ফায়ার করতে চলে এসেছে। তাই মহাজন বললেন ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। আবার কৃষ্ণ করে একাদশী, ওই দেখ কৃষ্ণ করে একাদশী, ওরে তেমন মানান মানাই কে? ও তেমন মানা মানাই না রে, তেমন মানা মানা করে, তেমন মানা মানাই না রে, তেমন মানা মানা করে। মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না, মজো না এ পাগলের কথা। তোমরা কে মজো না গো মজো না। আস্তে 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 দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, আর ভগবান একবারে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, নাকি বলছেন? যেখানটা নড়াবা দরকার সেইটাই নড়ছে। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে, নাকি বলছেন? ঠিলছে না? তোমরা
মোজনা গো মোজনা মোজনায় পাগলের কথা মোজনা গো মোজনা মোজনায় পাগলের কথা তোমাকে মোজনা গো মোজনা মোজনায় পাগলের কথা তবে যা বলেছো বেশি বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগলের ওরে পাগল রে পাগল রে কৃষ্ণ যাওয়ার সময় আমার কাছে গায়, বলো বলো গো মামা তোমারে জানাই, নিজের রাজ্যে ফিরে যাও মামা, বিচার করো কেন, তোমার কাছে কিছু কথা জানতে চাই সন্নিধানে, বলো দেখি ওগো মামা তোমারে জানাই, তুমি যে পাশা খেললে মিথ্যা কথা জানো আমায় বলো নাই, পাশা তোমায় কে বা দিল, তোমার গুরু কে বা হলো, ওরে কোন জনা পাশা দিয়েছে বলো, আজ জানেন জ্ঞানী দল। আপনারা জানেন সুবল রাজার হাড়ের পাঁজরের হাড় থেকে পাশা তৈরি হয়েছে, হয় নাই? আর তার গুরুদেব কে ছিল না, আমরা বলি পিতা গুরু মাতা গুরু। এই জগৎ সংসারের মধ্যে এখানে মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, 5টা ঋণকে শোধ করতে হয়। কার? মাতা পিতার ঋণ, ঋষি ঋণ, দেবত্ব ঋণ, গুরুর ঋণ, নাকি বলছেন? এই 5টা ঋণকে শোধ করা প্রতিটা মানুষের কর্ম এবং ধর্ম। তাহলে সেই পাশা খেলাকে সে কার গুরু হলো? আমার পিতা সুবল রাজা, আমার পিতা সুবল রাজা, আমি জানাই কথাই আজকে সেবা, আমার পিতা সুবল রাজা, এবার পাশা খানা কে বাবা আরে আতিরানা তারিরানা তাইরে দিরানা তৈরি করে দিল, আতিরানা তারিরানা তাইরে দিরানা ওরে মতো কোনে নামে একজন ভাই গো, দিরানা 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 না সেই জনা গো ছিল, দিরানা তারিরানা তাইরে দিরানা সেই পাশা খানা তৈরি করলো হাই, আমার কাছে এর ফাঁকে আর একটা কথা জিজ্ঞাসা করায়, তোমার নাম তো শকুনি নয়, শোনো মামা তুমি, তোমার কি বা নাম যে হলো কথা বলো দেখি জানি, ভালো নামটা কি বা বটে, আরে আতিরানা তারিরানা তাইরে দিরানা আজ শুনুন মহাশয়, আরিও দিরানা দাইরানা দাইরে দিরানা আর আমার এক জেঠা মশাই এসে 10 টাকা দিয়েছে আমাকে, আর আমার এই বাজিয়ে দাদা সাধন দাকে 10 টাকা দিয়েছে, নাকি বলছেন? আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি 10 ইন্দ্রিয় যেন দমন থাকে এবং কৃষ্ণ পদে যত মতি হয়, নাকি বলছেন? তবে আজকে উল্টো রত্ত, নাকি বাবা? তাহলে এমন সময় নামে আমার মণি কাঞ্চন, ভালো নামে আমার হয়ে গেল, আমি ভাই বোনদের মধ্যে সবার ছোটই ওরে বলো, আমি সবার নয়নের মণি, হাই রে মরি হাই, ওগোই আমার কৃষ্ণ ধনে তোমারে জানাই, সেই জন্য নাম আমার মণি কাঞ্চন হলো, আমাকে সকনে বলে কেনে ডাকতো জানেন সুধী দল। আমাদের হস্তিনাতে, মানে কোথায়? এই হস্তিনাতে আমাকে এনেছিল গান্ধার রাজ্য থেকে, যেটা কানাডা, বর্তমানে আফগানিস্তান, যাকে পাকিস্তান বলছে, বুঝতে পারছেন? আমি সেই দেশে দিয়েছিলাম রাজা, আপনাদের জানা সকনি 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 ওনাকে শখ করে এনেছে কে? মানে আমাকে শখ করে এনেছে কে? মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে, নাকি বলছেন? কে এনেছে? আমার ভাগ্নে, নাম যার দুর্যোধন। দুর্যোধন দেখে মামা কেন রে পণ্ডিত আমার অমনি হয়ে গেল
শতগুণের অধিকারী বাবারে সকনি মামা ভালো। তাই আমার দিদি অন্ধ হয়েছে, আমার জামাই বাবু কানা হলো, সেই জন্যে মামা ভাগ্নে কি বলিব বলো। আমার এই দেশে মন্ত্রী করে রেখেছে আমাকে রেহাই, সেই জন্য ভাগ্নের বিপদের দিনে এসেছি আমি, তাতে কোনো দুঃখ নাই। কৃষ্ণ, তাতে তোমার বাবার কি বা হয়েছে? তোমার বাবার কি বা হয়েছে? আমার পাটা আমি লাজ্জে গাইতে পারি, তাতে তোমার কি? তোমারও তো মচ্ছুদি করার কি দরকার নাকি বলছেন? মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে, তাহলে শতগুণ আমার মধ্যে আছে, আমি প্রতিটা মানুষের ভূত ভবিষ্যতের বাণী করতে পারতাম নাকি বলছেন? যদি কোনো পণ্ডিত কোনো জ্ঞানী লোক হয় তাহলে তাকে কি করবে? তার কাছে তো মানুষ ছুটে যাবে নাকি বলছেন? যেমন আমাদের দেখবেন এই কীর্তনী আছে প্রদীপ পাল, ঝাঁটা কোন দিকে রাখতে হয়, বারুণ কোন দিকে রাখতে হয়, কোন দিকে শিবের মাথায় জল ঢালতে হয়, মেয়েরা ভালো জানে, মেয়েরা ওকে খুব ভালো পছন্দ করে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই জন্যে কিছু কিছু লোকের এক একটা গুণ থাকে নাকি? তাহলে শতগুণ সকনি 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 এই শখ করে আমাকে এনে রেখে দিয়েছে আমার দিদি, আমার ভাগ্নেরা। বললো মামা, ওই দাদুর রাজ্যটা আর আমার রাজ্যটা একসঙ্গে, আমাদের ভাগলপুরীর জাত বুঝতে পারছেন, মাল লম্বা কত দেখেছেন? আমার বাবার 100টা আর নাকি 100টা, আর আমার দিদিরও 101টা। তাহলে আমার জামাইবাবু কান্না আর আমার দিদি কানি। কৃষ্ণ, যদি ভালো হইতো তাহলে কত মাল হইতো বুঝতে পারছেন? হ্যাঁ, জিসিবি মেশিনে করে হাজুর তো আর ডাম্পার করে লোড করতো মনে হয় নাকি বলছেন? হ্যাঁ রে, ডিলারের মেম্বারশিপটা একবারে একাই নিয়ে নিয়েছে বুঝতে পারছেন, কাউকার ভাগ লাগে না, লেগেছে। সেই রাজ্যটা এই রাজ্যটা আমার একসাথে দেখো করে বলো। আমরা গো জানি ওরে সেইখানে দেখো রাখা হলো। আমার জানেন মহাজ্ঞানী, সেই রাজ্যের আর এই রাজ্যের রাজা হচ্ছে গিয়ে দুর্যোধন, আর কলির রাজাও হচ্ছে দুর্যোধন। যিনি দূরের ধনকে জয় করতে পারেন তিনি হচ্ছে দুর্যোধন। তোমার লজ্জা লাগে না বলতে? এই যুদ্ধটা তুমি বাড়ালে। সেদিন বলেছিল অর্জুন, আমি যুদ্ধ করব না, আমি কাকে মারবো? ও আমার গুরুদেব, ও আমার আত্মীয়, আমার স্বজন, ও আমার ভাইপো, আমার আত্মীয় সবাই আছে, তাহলে কাকে মারবো আমি? তুমি সেদিন বিশ্বরূপ দেখালে। দেখো অর্জুন, আমি প্রত্যেককে মেরে রেখে দিয়েছি, আমি যা দিয়েছি যার কপালে লিখেই সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে। কেউ বা মাঠে, এখানে আছে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে।